হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো কী করবো বলো, ব্লগ ভিডিও ঠিকমতো করতে পারছি না। কারণ দেখো, এখন ব্লগ ভিডিও করতে এলাম, তো এখন দেখছি আমি ঘরের ভেতরে কারেন্ট নেই। ঠিক আছে, মানে ভিডিওটা একটু পরিষ্কার হচ্ছে না। ঘরের ভেতরে কারেন্ট নেই, এখন বাইরে বসে কে ব্লগ ভিডিও বানায় বলো তো? বাইরে বসে ফোন রাখার জায়গা নেই। আর আমার তো স্ট্যান্ড নেই যে স্ট্যান্ড লাগিয়ে দিয়ে ব্লগ ভিডিও বানাবো। তো দেখো, এখন একটু মুখে মাখা লাগিয়ে নিচ্ছি। পুজো দেওয়া হয়ে গেল, সব কাজ সারা হয়ে গেছে। ঠাকুরের পুজো দিলাম, সিমই রান্না করলাম, আজকে সোমবার তো। সোমবার একটু ঠাকুরকে পায়েস সিমই দিয়ে ফের রান্না করতে পারি। মিষ্টি মাছটা অনেক সময় খিচুড়ি দিই, হালুয়া দিই, যেটা আর কি ভগবানের দেওয়া উচিত সেটা দিই। অনেক সময় ভাত তরকারিও দিই, পুরি দিই, তরকারি দিই, সঙ্গে লুচি তরকারি। তো অনেক কিছু দেওয়া হয়, ঠিক আছে। তো ভগবানের কথা ছাড়লাম, ভগবান তো সবসময় আমাদের সঙ্গে আছো। তো কথাটা হচ্ছে কি, দেখো আমাদের এখানটা খুব ঠান্ডা পড়ছে, ঠিক আছে। কি বলবো, নিজেই ভুলে গেলাম। ও, আমাদের খুব ঠান্ডা পড়ছে। তো ঠান্ডার জন্য একটা বাচ্চা মেয়ে মারা গেছে কিছুদিন আগে, মানে কিছুদিন বলতে 2 দিন আগে মারা গেছে। তাহলে আপনারাই ভেবে নাও যে আপনারা অনেক ভালো ভালো ভিডিও চাচ্ছ, তো ভিডিওগুলো আমি কী করে দিই বলো? ঠান্ডাতে বাচ্চা মেয়ে, ছোটো ছোটো বাচ্চা কাচ্চা মারা যাচ্ছে, তো কতটা ঠান্ডা পড়ছে আমাদের এখানটায় আপনারা বুঝতে পারছো। দেখো, তো আমার মুখে ক্রিম লাগানো হয়ে গেল, ঠিক আছে। দাঁড়াও, আঁচলটা বেরোচ্ছে না, গামছা, ও গামছা আছে তো, আঁচলের কি দরকার? সঙ্গে থেকে গামছা আর আমি খুঁজি আঁচল। দেখো, মানে এই যে মুখে লাগানোর পরে একটু কেমন যেন মুখে কেমন একটু লাগে, ফ্যান লাগে মাথার পরে। তো দেখো, মুখটা প্লেন হয়ে গেল। তো আপনারা ভালো করে দেখতে পাচ্ছ না, তাই তো? দেখো, ভালো করে দেখো, দেখেছো? দেখো মুখটা কেমন হয়ে গেছে আমার। কিন্তু অবশ্যই মুখটা আমার যেরকমই হয়ে থাকুক না কেন, তবে ঠান্ডার সময় কিন্তু আমার মুখ একদিনের জন্য ফাটেনি। ঠান্ডায় যে মুখ ফেটে যে নষ্ট হয়ে যায় মুখগুলো, আমার কিন্তু কিচ্ছু হয়নি, দেখেই বুঝতে পারছো আপনারা। তো দেখো, একটু আপেল ক্রিম সামান্য একটু লাগিয়ে নেব। এটা আমি আবার সবসময় সব জায়গায় লাগাই না, আপেল ক্রিমটা। আপেল ক্রিমটা শুধু এই জায়গাতে লাগিয়ে নিই। দেখতে পাচ্ছ? ঢুকো, শুধু এখান দিয়ে আপেল ক্রিমটা লাগিয়ে নিলাম। এই জন্য লাগিয়ে নিলাম কারণ এই জায়গাটা সামান্য টান ধরে যায় সবসময়ের জন্য। দেখতে পাচ্ছ? একটা সেলফি নিয়ে নিলাম, ঠিক আছে। এই দেখো, লিপস্টিক লাগিয়ে নিলাম হালকা একটু। আজকে ওটা কেন তো লাগাইনি। আমার শরীরটা অনেকটা রোগা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছো। শরীরটা সত্যি অনেকটা রোগা হয়ে গেছে আমার। জানি না কেমন লাগছে আমাকে দেখতে, পেতনির মতো লাগছে নাকি চুড়েলের মতো লাগছে, কিছুই বুঝতে পারছি না। এটা হচ্ছে একটা আনারসের ফ্লেভার। কারণ আনারসটা আমার কাছে খুব ভালো লাগে ফলের ভেতরে খেতে। তো আনারসে মানে সেই জিনিসটা ঠোঁটে লাগালে ঠোঁটটা আসলে সুন্দর থাকে, তার জন্য আমিও লাগিয়েছি। কারণ যে জিনিসটা ভালো লাগে, সত্যি কথা, সেই জিনিসের কিছু লাগালে চোখ মুখ সব কিছুই ভালো থাকে, ঠোঁট। তো আনারসটা খুব ভালো আমার কাছে লাগে। তো আনারসটা তো এখন দোকানে এসছে, সবে সবে উঠছে, তো কদিন পর থেকে আনারস আনবো আমি। ঠিক আছে বন্ধুরা, তো বড় ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে। আর দেখো চুলটা কত সুন্দর হয়েছে আমার ওই তেলটা লাগিয়ে। তবে কালকে লাগিয়েছিলাম, আবার কালকে লাগাবো, একদিন ছেড়ে ছেড়ে লাগাবো তেলটা। যেমন আদিবাসী তেল লাগাতাম অমনি করে লাগাবো। দেখো যে একটা চুল ওঠেন, দেখো আছড়িয়েছি আমি, কি সুন্দর কাজ করেছে আমার চুলে। যাই হোক, চুলটা এবার একটু বড় বানাবো একটা আদিবাসী তেল লাগিয়ে, তারপরে চুলটা স্ট্রেট করব। দেখো, এখন আমি একটু সিঁদুর পরে নেব, কারণ মেয়ে মানুষরা সব কিছু পরেই সাজুক বউরা আর কি। একটা জিনিস না পরলে একদমই ভালো লাগে না দেখতে, সেটা হচ্ছে সিঁদুর। ওটা পরতেই হবে, ওটা না পরলে মুখটা একটা অন্যরকম লাগে দেখতে। আগে যখন বিয়ে হতো না তখন একরকম ছিল, তো এখন যত বিয়ে হয়ে গেছে, তো এখন সিঁদুর আর টিপ না পরলে আর ভালো লাগে না মুখটা। আচ্ছা, তো আটা ড্রামের ভিতরে দেখো। তো দেখো হয়ে গেল, চুল ঝরছে, তবে একদম ঝরছে না বলবো না, দু একটা করে ঝরছে চুল, তবে কোনো ব্যাপার না। আগে যা ঝরতো চিরুনি দিয়ে মাথা আসলে এক একটা চুল ঝরতো, যাকে এখন একটু কম কম ঝরছে।
দেখো হয়ে গেল, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা হয়ে গেল আমার, দেখেছো কপালে সিঁদুর পরা হয়ে গেল। ব্যাস, সিম্পল একটা সাজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে, আমাকে সাপোর্ট করবে। যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।